শুনতেছেন আপনারা আমার কথা? জি ভাই, আমি শুনতেছি। ওকে, ঠিক আছে, আমি শুরু করি। আমি মূলত অটোক্যাড 2021 ব্যবহার করি, কিন্তু আমার আসলে ডেস্কটপটা একটু ঝামেলা করে, তো এই জন্য আমি অফিসের ল্যাপটপ দিয়ে অটোক্যাড 2022 ইউজ করছি। অফিসের ল্যাপটপে আমি অটোক্যাড 2021 ইনস্টল দিতে পারতেছি না, কারণটা হলো তারা আইটি প্রোটেক্ট করার, তো এই জন্য ওটা আমি ইনস্টল, ওরা আইটিতে ঝামেলা করে। তা আমি নতুন একেবারে ওপেন থেকেই শুরু করছি, একেবারে ধরে নিচ্ছি আপনারা কিছুই জানেন না, তবে আমার কোর্সগুলো আপনারা ভিডিও দেখছেন, খুব মনোযোগ দিয়ে করলে ইনশাল্লাহ আপনি যা শিখতে চান তার চাইতেও বেশি শিখতে পারবেন। ঠিক আছে? ওকে। জি। তা আমরা প্রথমে এটার ওপেন করি। যে কোনো সফটওয়্যার ওপেন করতে হলে যদি ডেস্কটপে থাকে দুইবার ক্লিক করতে হয়, আর এখানে টাস্ক বারে থাকলে একবার ক্লিক করলেই চলে। আর একটা কথা হলো, অটোক্যাড সব ভার্সনই এক, যেমন লাইন, পলিলাইন, অ্যারে, কপি সবই এক, কিন্তু ফিচার আলাদা এবং একটু একটু মডিফাই হয়। আর অটোক্যাডে এখনও দেখবেন যে 2007-এ এখনও অনেক লোক কাজ করে। ঠিক আছে? আচ্ছা, আমরা যখন নতুন সফটওয়্যারটা ওপেন করব তখন এরকম একটা ইন্টারফেস আসবে, এটাকে আপনি বলতে পারেন ওয়েলকাম স্ক্রিন। এখানে প্রথম আছে অ্যানাউন্সমেন্ট। অ্যানাউন্সমেন্ট মানে কি, অটোক্যাড যদি কোনো ফিডব্যাক দেয় বা আমরা যেটারে বলি নোটিফিকেশন, কোনো আপডেট দেয়, তখন এখানেও জানাই দেয় ফিডব্যাক। যেমন 10 মাস আগে ওরা একটা আপডেট দিছে, 1 বছর আগে একটা আপডেট দিছে, অ্যানাউন্সমেন্ট করছে যে এইটা এইটা এরকম হবে। তারপর এখানে আছে কানেক্ট। আপনি যদি অটোক্যাডের সাথে, অটোডেস্কের সাথে একটা অ্যাকাউন্ট করতে চান, তাহলে একেবারে অরিজিনাল ফিচারটাও আপনারা দিয়ে দিবে। এবং আপনি এখানে, আমরা যেরকম কেরাক ভার্সনে কাজ করি, এই কেরাক ভার্সন আমাদের থাকবে না, কারণ আমাদের যখন জিএসপি সুবিধা আমাদের চলে যাবে, যেমন 2026 সালে বাংলাদেশ একটা উন্নয়নশীল রাষ্ট্রে পরিণত হওয়ার কথা ছিল, কিন্তু আল্লাহ ভালোই করছে নাকি জানি না, এইটা সরে গেছে। সরে যাওয়ার পর এখন কিন্তু উন্নয়নশীল রাষ্ট্রে বাংলাদেশে এখনও যাইতে অনেক বছর লাগবে। যতদিন যাইতে টাইম লাগবে, মানে উন্নয়নশীল রাষ্ট্রে গেলেই আমাদের এটা কেরাক থাকবে না, তখন আমাদের পেমেন্ট করতে হবে। আর আমরা এখন এটা কেরাক চালাচ্ছি। পরে আসছে হেল্প আস ইমপ্রুভ পাওয়ার প্রোডাক্ট, মানে আমরা এই অটোডেস্ক দিয়ে একটু উপকৃত হচ্ছে কিনা, এইটা আসলে ওরা জানতে চাইতেছে। আচ্ছা, তার আপনারা শুনতেছেন ভাই? তারপর এখানে আসছে জি ভাই, রিসেন্ট। আমি শুনতেছি। এখানে আছে রিসেন্ট। রিসেন্ট মানে কি, এখানে আমরা আগে যদি কোনো কাজ করে রাখি তখন এটা থাকবে, আর এটা আমাদের সেভ থাকতে হবে। এটার মূল শর্ত হলো সেভ থাকতে হবে। যেমন আমি তাড়াতাড়ি, যেটা আমার ঘটে, যে আমি একটা ফাইলে কাজ করে ফাইলে সেভ দিছি, আমি সেভ দিয়ে কোথায় সেভ দিছি এইটা আমার মনে নাই। যদি মনে না থাকে তখন আমার নতুনভাবে ওপেন করলে ও রিসেন্ট দেখাবে যে আগে তুমি কোথায় কোথায় সেভ দিয়েছো এইটা আছে। কিন্তু আপনি সেভ না দিয়ে যদি কেটে দেন, তারপর যদি আপনি ওপেন করেন, তাইলে কিন্তু আপনি ফাইলটা পাবেন না, অবশ্যই ফাইলটা আপনার সেভে থাকতে হবে। তারপর এখানে কিছু অপশন আছে, এখানে আছে ওপেন আর হলো নিউ। তা আমরা এখান থেকে নিউ নিচ্ছি। ওকে, নিউ নেওয়ার পরে এখানে একটা অপশন, এটাকে আমরা বলবো ইউজার ইন্টারফেস। আজকে আমরা ইউজার ইন্টারফেস শিখব। অনেকেই ইউজার ইন্টারফেসটা নিয়ে খুবই বিরক্ত বোধ করে যে ইউজার ইন্টারফেসে আমি কী শিখব। আরে ভাই, ধরেন আমি একটা মোটর সাইকেল চালাবো বা আমি একটা সাইকেল চালাবো, তখন আমার কি আগে কি এইটা শিখতে হবে না? আগে তো আমার চালানো শিখতে হবে, নেভিগেট করা শিখতে হবে, তখনই না আমি সব কিছু জানবো। আমরা কেন যেন ইউজার ইন্টারফেসটা খুবই লক্ষ্য কম করি। তা আমরা যেই সফটওয়্যারটা শিখবো ওই সফটওয়্যারটা সম্পর্কে তো আমার জানতে হবে। আচ্ছা, সবার উপর এখানে যে এই আইকনটা দেখি, এটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। অ্যাপ্লিকেশন মেনু তো বোঝেন যে আমরা অ্যাপ্লিকেশন, তো এটা বোঝেন, অ্যাপ্লিকেশন করতে পারবো। সেটা আমরা নিউ ফাইলের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবো, কোনো অ্যাপ্লিকেশন বা কোনো ফাইল আমি ওপেন করতে পারবো, একটা অ্যাপ্লিকেশন আমি সেভ দিতে পারবো। অ্যাপ্লিকেশন মানে আমাদের এই ফাইলগুলো সেভ অ্যাজ করতে পারবো। এটাকে ইম্পোর্ট করতে পারবো, এটাকে আমরা পিডিএফ করতে পারবো, ডিজিএন আদার্স ফরম্যাটেও নিতে পারবো। এক্সপোর্ট করতে পারবো, এটাকে যদি আমরা বাইরে নিতে চাই, এক্সপোর্ট মানে কি রপ্তানি, আর ইম্পোর্ট মানে আমদানি। আমি যদি রপ্তানি করতে চাই, যেমন পিডিএফ আমি রপ্তানি বা বাইরে নিব, ওটা নিতে পারবো। পাবলিশ করতে পারবো, প্রিন্ট করতে পারবো, ড্রয়িং ইউটিলিটিস ক্লোজ, এটা আমরা এখান থেকে এটা অ্যাপ্লিকেশন করতে পারবো। তো এটাকে বলে অ্যাপ্লিকেশন মেনু। তারপর এখান থেকে অ্যাপ্লিকেশন মেনুর পর থেকে একেবারে এরোটা পর্যন্ত এটাকে বলে কুইক অ্যাক্সেস টুলবার। কুইক অ্যাক্সেস টুলবারটা কি, আমরা তাড়াতাড়ি কাজ করার, যেমন আমি তাড়াতাড়ি কাজ করি, আমার এখানে কয়েকটা জিনিস দরকার। যেমন এখানে যেটা টিকমার্ক করা আছে ওইটা এখানে আছে, আমি যদি এখান থেকে রিড আউট হয়ে দিই তাহলে কিন্তু এখানে পরিবর্তন হচ্ছে। তো এখানে নর্মালি আমাদের যে যে জিনিসটা তাড়াতাড়ি দরকার ওইটা আমরা এখানে কুইক অ্যাক্সেস টুল, মানে তাড়াতাড়ি কাজের জন্য এখানে রাখতে পারি, তাড়াতাড়ি অ্যাক্সেস নেওয়ার জন্য। তাই সেটা এখান থেকে রিডও রাখতে পারেন বা নিউ রাখতে পারেন। এখানে ক্লিক করলে এরকম আসবে, এখানে প্রপার্টিস রাখতে পারেন। আমি যেটাই ক্লিক করি এটা কিন্তু এখানে শো দেখায়।
আচ্ছা, তারপর এখান থেকে এতটুকু এটাকে বলে ইউজার মানে টাইটেল বার কি, যেমন আমার নাম সাইফুল, আপনার নাম কি খন্দকার দেখলাম, তারপর যেমন আপনাদের নাম এরকম এক একজনের নাম থাকে না, তা ওই নামটা যদি থাকে, যেমন এটা এই ফাইলটার নাম কি হবে, এই ফাইলটা নাম দিলে এখানে টাইটেল শো করবে, যেমন আমার নাম সাইফুল, আমরা তো একটা হিউম্যান বিং মানুষ, কিন্তু আমাদের তো একটা নাম আছে ঠিক না, তাই এটার আমি যদি সেভ করতে চাই, তাই সেভ করার জন্য কিবোর্ড থেকে শিফট কন্ট্রোল এস দেবেন, শিফট কন্ট্রোল এস দিলে ও সেভ আসবে। এখন আমি কোথায় সেভ দিতে চাই, মনে করেন আমি এখানে ডাউনলোডের ভিতর সেভ দিতেছি, ডাউনলোডে আমি ডেস্কটপে রাখলাম। ওকে, ডেস্কটপে আমি এখান থেকে কম্বাইনের ভিতর আপনাদের একটা নাম দিলাম যে বিএসএম ক্যাট, বিএসএম ক্যাট ব্যাস টু, ব্যাস টু কবে শুরু হয়েছে, 10 মার্চ। ওকে, ব্যাচ টু 10 মার্চ শুরু হয়েছে এটা, ঠিক আছে, এটা আমি দিলাম এখানে। ওকে, আর সেভাবেই দিলাম। তাই টাইটেল এইটা দেওয়ার পর আমরা তো এইটার নাম দিয়েছি, এইটা যখনই আমি এখানে সেভ দিই তখন এখানে চেঞ্জ হয়ে যাবে, যেমন আমি এখানে দিলাম, এখানে এখন কিন্তু এই নামটা আসছে, আরও কোথায় কোথায় সেভ আছে এখানে কিন্তু দেখাই দিচ্ছে, সি ড্রাইভে ACL ডেস্কটপ এখানে এরকম আছে। ওকে, এতটুকু টাইটেল বার থেকে এখান থেকে শুরু করে একবারে এতটুকু এই জায়গাটাকে বলে ইনফো সেন্টার। এখানে আপনি টাইপ কিওয়ার্ড ফেরেস কিওয়ার্ড নিতে পারবেন, এখানে সাইন ইন করতে পারবেন, এখান থেকে আরও আনুষঙ্গিক শেয়ার করতে পারবেন, আরও অনেক কিছু করতে পারবেন। তারপর এখানে মিনিমাইজ ম্যাক্সিমাইজ সেটা তো আপনারা জানেন। তারপর এখানে যে আমরা এখান থেকে এই যে উপরে যে অপশনটা দেখতেছি ফাইল, এডিট, নিউ, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, এগুলোকে বলে মেনু বার। আর এটাকে আমরা কিন্তু কুইক অ্যাক্সেসে গিয়ে এটাকে হাইড করতে পারবো, এখানে হচ্ছে হাইড মেনু বার। যদি হাইড করে দিই তাহলে কিন্তু ওইটা থাকবে না, আর যদি আমি এখান থেকে এটাকে শো করি তাহলে কিন্তু ওটা থাকবে। তা আমি মনে করেন এখান থেকে এটাকে হাইড করে দিলাম, এটাকে বলে মেনু বার। হোম, ইনসার্ট, অ্যানোটেট, প্যারামেট্রিক, ভিউ, ম্যানেজ, এইগুলোকে বলে রিবন প্যানেল। আর এখান থেকে যে ডোরো, যেমন ডোরের উপরে আর কি আছে, লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, রেক্ট্যাঙ্গেল, ইলিপস, হ্যাশ, এখানে আরও ড্রপডাউন ক্লিক করলে কনস্ট্রাকশন লাইন, তারপর ডোনেট, এগুলোকে বলে রিবন প্যানেল। এইটাকে বলে কি রিবন প্যানেল। আর এই যে ডোরো, মডিফাই, অ্যানোটেট, লেয়ার্স, প্রপার্টিজ, গ্রুপস, এগুলোকে বলে মডিফাই টাইটেল বার। আর এই যে ভিতরে আছে লাইন, পলিলাইন, সার্কেল, আর্ক, এগুলোর এক একটাকে বলে টুলস। ভাই আপনারা কি দেখতেছেন, এগুলোকে এক একটারে বলে টুলস। আর এইটাকে বলে ড্রয়িং এরিয়া বা ওয়ার্কিং এরিয়া, আমরা যেখানে কাজ করবো এটাকে বলে ড্রয়িং এরিয়া বা ওয়ার্কিং এরিয়া। আর এইটাকে বলে ভিউ কিউব, মানে WCS, ওয়ার্ড কোঅর্ডিনেট সিস্টেম। এটা নর্মালি 3D করার জন্য ব্যবহার করা হয়। তো অটোক্যাড একসময় 3Dটা জনপ্রিয় ছিল, কিন্তু এখন আসলে 3D অটোক্যাড দিয়ে মানুষ করে না, সেটা 3ds ম্যাক্স, রেভিট, আর্কিটেকচার এবং শর্টকাটে কাজ করার জন্য একটা 420 সফটওয়্যার আছে, সেটা হলো স্কেচআপ, ওইটা দিয়ে শর্টকাটে কাজ করে ফেলে। আচ্ছা, ওকে। তারপর আমার এখানে আছে নেভিগেট, মানে আমরা এটাকে কীভাবে চালাবো এইটাকে বলে নেভিগেশন বার। আর এখান থেকে এতটুকু জায়গাকে বলে টগল কি বা স্ট্যাটাস বার। টগল কি সেইটা কি বলে, যেটা দিয়ে অন করা যায় আর যেটা দিয়ে অফ করা যায়, এটাকে বলে টগল কি। যেমন এটা আমার কি গ্রিড লাইন, এইগুলোকে বলে গ্রিড লাইন। এই গ্রিড লাইন আমরা কীভাবে অফ করতে পারি, সেটার জন্য কিবোর্ড থেকে আপনি Ctrl+G দিতে পারেন। Ctrl+G যখনই দিলাম এখানে যেটা হাইলাইট ছিল কিন্তু চলে গেছে, আমি যদি Ctrl+G দিই তাইলে কিন্তু হাইলাইট হয়েছে। এখানে হাইলাইট হইলে ফিল হইলেই বুঝবেন ও চালু আছে, আর ফিল না থাকলেও চালু নাই। আমি যদি আবার Ctrl+G তাইলে কিন্তু চলে যাবে, আবার দিলে আসবে। তার মানে এটা টগল কি, যেটা দিয়ে অন হয় ওটা দিয়ে অফ হয়, অথবা কিবোর্ড থেকে আপনি F7ও দিতে পারেন। তা আমি এটাকে অফ করে দিলাম। ওকে, তারপর এটাকে বলে কমান্ড প্যানেল, মানে আমরা যে কমান্ডটা নিব এখানে ও শো করবো, বইলে দিবে কি কি তুমি করতে চাও, এটাকে বলে কমান্ড প্যানেল। এটাকে বলে মডেল অ্যান্ড লেআউট ট্যাব, এটাকে বলে মডেল অ্যান্ড লেআউট ট্যাব। আর এটাকে বলে যায় UCS, ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। যেহেতু অটোক্যাড 2D, এখানে দুইটা ডাইমেনশন থাকে, একটা হলো X এক্সিস আর একটা হলো Y এক্সিস। ওকে, এখানে আমরা হাইট দেখতে পারবো না, লেন্থ আর উইডথ, লেন্থ
ওই দেখতে পারবো, হাইটে আমরা দেখতে পারবো না। যখনই আমরা হাইট দেখবো তখন এটা আমাদের হবে 3D, মানে 3 ডাইমেনশন, লেন্থ উইথ হাইট। আমরা এখানে শুধু টপ ভিউটা দেখতে পাবো এবং আমরা আইসোমেট্রিক ভিউ করে দেখাইতে পারবো মোটামুটি। ঠিক আছে, ওকে। আমি এখান থেকে কমান্ড প্যানেলটা যদি ডিলেট দিয়ে দিই তাইলে কিন্তু আমি এখান থেকে যদি লাইন নিই তাইলেও কিন্তু এখানে শো করতেছে না। তা আমি যদি এইটা আনতে চাই সেটার জন্য আপনি ভিউতে যাবেন, ভিউ থেকে এখানে এখানে কোনটা, এখান থেকে এই যে কমান্ড লাইন এইটা দিলে এইটা কিন্তু আবার এখানে চলে আসতেছে। এটাকে আপনি এটা এখানে দিতে পারেন, ওকে। আর এখান থেকে ইউসিএস মানে এটা এখানে যদি অফ করে দিতে চান এটা চলে যাবে এখান থেকে। ভিউ কিউব মানে ওই যে এখানে এটা চলে যাবে, আসবে। আর এটা নেভিগেট মানে এটা এখান থেকে নেভিগেট, এরকম। ঠিক আছে, ওকে। আর ফাইল ট্যাপ লেআউটটা এবং এখান থেকে এইটা অফ করে দেখছেন এটা চলে গেছে, এখানে খেয়াল করতেছেন, এখান থেকে এইটা চলে গেছে। আর ফাইল কোনটাই উপরে, এখান থেকে যদি এটা রেখে দেন এখান থেকে ফাইলটা চলে যাবে, ওকে, ডান। তা আমরা ইউজার ইন্টারফেস ভাই আপনারা বুঝতেছেন তো? জি ভাইয়া বুঝতেছেন। আচ্ছা, ওকে। আজকে আমরা আমাদের বেসিকের জন্য 15-20টা কমান্ড শিখতে হবে, একেবারে ডিটেলস। তা আজকে আমরা লাইন কমান্ড দেখব। আর অটোক্যাডে বা যে কোনো সফটওয়্যারেই কাজ করলে আপনি অরিজিন পয়েন্টে কাজ করবেন। দ্যাট মিনস এটা আমার ইনফিনিটি, এটা শুরু আছে শেষ নাই, এটা কেবল ওয়ার্কিং এরিয়া। এখন আমি যদি এখানে কাজ করি আমি কয়েক হাজার মাইল বা কয়েকশো মাইল দূরে কাজ করি, তাই যখন আমি দূরে কাজ করবো তখন কিন্তু অবজেক্টটা ছোটো দেখা যায়। এই জন্য যে কোনো জিনিসের একটা অরিজিন পয়েন্ট আছে। দ্যাট মিনস আপনি মনে করেন আপনি যে বিল্ডিংয়ে বসে এখন ক্লাস করতেছেন বা যেখানে বসেই আপনি ক্লাস করেন ওইটার একটা অরিজিন পয়েন্ট আছে, জিরো বিন্দু আছে, যে এইটা থেকে কাজটা শুরু হয়েছে। যেমন আমাদের বাড়ি যখন তৈরি করছি তখন কিন্তু প্রথমে একটা খুঁটি ফেলাইছি, যে এই খুঁটি ফেলাইলে এখান থেকে আমার কাজ শুরু। আমরা লেআউট দিলে কিন্তু কি গাড়ি লেআউট দিয়ে আগে একটা কি গাড়ি খুঁটি গাড়ি, তারপর তো আমরা দিই। সেরকম আমাদের এখানেও মনে করেন এটা আমার 0 পয়েন্ট। তা আমি 0 পয়েন্টে কীভাবে যাব, আর এটাকে আমরা কিন্তু হাইট করেও রাখতে পারি। সেটা আমরা যদি এখানে ভিউতে যাই, ভিউতে গিয়ে যদি আমরা ইউসিএস আইকন, তখন এটা আমরা একবার হাইট করে ফেলাই, সেটা আমার এখানে অস্তিত্বই নেই। কিন্তু আমি এখন অরিজিন পয়েন্টে যাব কীভাবে এটা জানেন আপনারা? জি না ভাইয়া শিখতেছি। আচ্ছা, আমি এখানে অরিজিন পয়েন্টে কীভাবে যাব সেটার জন্য আপনি এল ইন্টার দেন, এলে লাইন কমান্ডটা আমরা 3ভাবে ওপেন করতে পারি। প্রথমত আমরা এখান থেকে ডোরো প্যানেল থেকে এখান থেকে লাইন নিতে পারি, অথবা আমরা কিবোর্ড থেকে যদি এল ইন্টার দিলেও আমরা এখান থেকে লাইন নিতে পারবো, অথবা আমরা এখান থেকে কুইক অ্যাক্সেস টুলবার থেকে যদি শো মেনু বার দিই তখন এখানে একটা মেনু তৈরি আসবে ডোরো। এই ডোরোতে যদি ক্লিক করি এখানে ডোরো প্যানেলে যতগুলি অপশনস আছে এখানে ওই যতগুলি ডোরোতে আছে, এখান থেকেও আমরা লাইন নিতে পারি। তা সবসময় আমরা কমান্ডে কাজ করবো, এলে ইন্টার দেবো, এলে ইন্টার দেওয়ার পর ওপর স্পেসিফিক ফার্স্ট পয়েন্ট, তুমি ফার্স্ট পয়েন্ট কোথায় দেবা। এখন এটা বাই আমার আনলিমিটেড এরিয়া, এটার শুরু আছে শেষ নাই, ইনফিনিটি। তাই এটার আমি কীভাবে কোথায় দিব, কোন জায়গায় পড়ে, কত কোটি কোটি মাইল দূরে পড়ে, এই জন্য একটা অরিজিন পয়েন্ট দিয়ে রাখছে। তো দুঃখের বিষয়ে আমরা অরিজিন পয়েন্টের ওই চিহ্নটাই রাখি নাই। তাই আমি যদি ওখানে যাইতে চাই তাইলে আপনি দেবেন 0,0 আমি এখানে এই যে কমান্ড প্যানেলে দেখতেছেন আপনি এখানে বলতেছে স্পেসিফাই ফার্স্ট পয়েন্ট কোথায় চাও তুমি, আমি চাই যে 0,0, যে আমি ফার্স্ট পয়েন্টটা একবারে 0 পয়েন্টে চাই। অটোক্যাডে কাজ করার সময় যে কোনো কমান্ড দেওয়ার পর ইন্টার দিতে হয়, আমি এখানে ইন্টার দেবো। ইন্টার দেওয়ার পর এই যে আমার ও বইলে দিয়েছে যে তোমার এই ড্রয়িংটার এই ওয়ার্কিং ড্রয়িংটার ফার্স্ট পয়েন্ট এইটা, তখন আমি এইটাকে যেদিকে মন চাই এদিকে নিতে পারতেছি। কারণ আমি চাইতেছি যে না আমি একটা স্ট্রেট লাইন তৈরি করবো, দেখুন একেবারে সোজা হবে। তা সোজার জন্য আমি কি করতে পারি, আমি যদি টেম্পোরারিভাবে চাই তাহলে যদি শিফট চেপে ধরি তাইলে আমি যতক্ষণ শিফট চেপে ধরবো অতক্ষণই আমি শুধু 90 ডিগ্রি অ্যাঙ্গেল একেবারে স্ট্রেট লাইন তৈরি করব। আর যদি আমি পার্মানেন্টে চাই তাহলে আমি কিবোর্ড থেকে এফেক্ট অথবা এখান থেকে অর্থ মোড চালু করতে হবে। এখানে আসছে অর্থ মোড বা এফেক্ট এখানে লেখা আছে, অথবা এখানে যদি ক্লিক করে ও ফিল হয়ে গেলে এখন আমি চাইলেও আঁকা বাঁকা কিন্তু নিতে পারতেছি না। তা আমি এখান থেকে ও বলতেছি কি স্পেসিফাই নেক্সট পয়েন্ট, তুমি নেক্সট পয়েন্ট কোথায় চাও, তা আমি এখানে নেক্সট পয়েন্ট দিলাম। তেমন আমি নেক্সট পয়েন্ট দিলাম, এটা তো আমার মন মতো, আমি তো মেজারমেন্ট পর্যন্ত দিয়ে মেজারমেন্টটা আমার তো কাজ করতে হবে হাতে কলম, ঠিক না? আর এটা খাতা কলমের মতোই, যেমন 50 বছর 100 বছর আগে কী ছিল, বড় বড় পেজে বা বড় বড় পেন্সিল নিয়ে কাজ করতে হতো। এখন দেখা গেছে আসলে আমরা একটু
ডিজিটাল হয়েছে। এখন আমরা এখানেও পেন্সিলে এরেজার আছে, সবই আছে। আচ্ছা আমি ওটা দেখাচ্ছি। ওকে, দেখুন আমি চাইতেছি যে না আমি একটা মেজারমেন্ট নিয়ে কাজ করবো। সেটা কীভাবে হইতে পারে, আমি এখান থেকে এল ইন্টার দেবো। এল ইন্টার দিয়ে আমি এখান থেকে দিব 0,0 দেওয়ার পর আমি এখান থেকে অরিজিন পয়েন্টে গেলাম। এখন আমি চাইতেছি যে না আমার এই লাইনটা আমি চাই যে কত 5, সাপোজ আমি এখান থেকে 5 চাই। ওকে, 5 চাওয়ার পর এখন এই লাইনটা আমার 5 আছে কি না এইটা বোঝার জন্য আমার ডাইমেনশন দিতে হবে। সেটার জন্য আমি কি করব, কিবোর্ড থেকে এখান থেকে আমি ডাইমেনশন দিতেছি। এই যে এখানে যখনই আসবেন এখানে 6 রকমের ডাইমেনশন আছে, এটা আমি পরে দেখাই দেবো। আজকে যেহেতু ইন্ট্রো ক্লাস, আমরা এখান থেকে এই ডাইমেনশনটা নেব। ডাইমেনশনটা নেওয়ার পর আমি এখান থেকে এই যে এটা আমার কত আছে 5 আছে। ওকে ডান। এখন আমরা লাইন, যেহেতু আমরা যে কমান্ডটা ধরবো ওই কমান্ডটার একেবারে অস্তিত্বই থাকবে না, মানে ওই কমান্ডটার ভিতরে যা আছে সব শিখবো। এরকম আমরা 20টা কমান্ড শিখবো। 20টা কমান্ড শেখার পর ইনশাআল্লাহ আপনারা যদি মনোযোগ দিয়ে 20টা কমান্ড করতে পারেন, আপনারা পৃথিবীর যে কোনো ড্রয়িং দিলে আপনি করতে পারবেন। তো এই জন্য মনোযোগটা থাকতে হবে। ওকে, তা আমরা কি করতে পারবো বুঝতেছেন আপনারা? আপনাদের মনোযোগটা থাকতে হবে। আর একজন কি আছে, কি যেন ওনার নাম আমার ভুলে গেছে, অবি ভাই আর হলো সাইফুল খন্দকার, দুজনই আছেন? ওকে গুড। আচ্ছা ওকে, হ্যাঁ ঠিক আছে। তো এখন আমরা যে কোনো কমান্ডের একবার অস্তিত্বই থাকবে না। অস্তিত্ব মানে ওইটা একেবারে খেয়ে দিব, মানে ওইটার ভিতর যা আছে। তা আমি আবার এটাকে ডিলিট দিব, আমি এল ইন্টার দেবো। এখন আমি অরিজিন পয়েন্টে কীভাবে যাবো একজনে বলেন তো? 0,0 এন্টার দেবে। এন্টার দেওয়ার পর আমি এদিকে এখন এখানে চাইতেছি কি স্পেসিফাই নেক্সট পয়েন্ট। তুমি নেক্সট পয়েন্ট কোথায় চাও? তা মনে করেন আমি নেক্সট পয়েন্ট এখন আমি চাই এখানে আমি 5 দিলাম। মনে করেন 5 দেওয়ার পরে এই নেক্সট পয়েন্ট আর শেষ হবে না, বলতেছে তুমি আর নেক্সট পয়েন্ট কোথায় চাও? মনে করেন আমি এদিকে দিলাম 5। ওকে, 5 দেওয়ার পরে এই নেক্সট পয়েন্ট শেষ হবে না, আবার বলবে তুমি কোথায় চাও? আমি আবার দিলাম মনে করেন 5। ওকে, 5 দেওয়ার পর এখন এখানে অপশন আছে লাইনের ভিতর, আর একটা অপশন আছে কোলোস আর হইলে আন্ডো। আন্ডো মানে মনে করেন এই 5 আমার ভুল হয়েছে, আমার এই 5 হবে এদিকে। তখন আমরা এখান থেকে এই যে আন্ডোর একটা হাইলাইট করা অক্ষর আছে ইউ দ্বারা বুঝাইছে আমরা যদি কিবোর্ড থেকে ইউ দিই তাইলে এই ইউর আন্ডারে যতগুলো ওয়ার্ড আছে ও নিয়ে নেবে। ইউতে কি আছে আন্ডো হয়ে যাবে। আবার যদি কোলোস নেই তাহলে সি প্রেস করলে ওইটা ক্লোজ হয়ে যাবে। ক্লোজ হবে কোনটার সাথে? ও ফার্স্ট পয়েন্টের সাথে ইন পয়েন্ট ক্লোজ হয়ে যাবে। তা আমি চাই, আমি মনে করেন এটা আমার ভুল হয়েছে, আমার ডিরেকশনটা হবে এদিকে হবে 5। তা আমি এখান থেকে কী করবো, কিবোর্ড থেকে ইউ দিতে পারি অথবা এখানেও দিতে পারি। আমি কিবোর্ড থেকে ইউ দিই তাইলে কিন্তু আমি যেটা তৈরি করছিলাম ওটা কিন্তু আমার চলে গেছে। মনে করেন আমি এদিকে দিলাম 5। ওকে, 5 দেওয়ার পর আমি মনে করেন আবার এদিকে দিব কত, মনে করেন আমি আবার এদিকে দিব 5। ওকে, 5 দেওয়ার পর এখন আমি চাইতেছি আমার এই স্টার্ট লাইনটা আর হইলো আমার ইন্ট লাইন এইটা একই যাবে। তা আমরা এখান থেকে যদি এই ক্লোজ দিই, এই ক্লোজ মানে আমরা যেখানেই শেষ করি যদি আমি ক্লোজ দিই তাইলে এই শেষ থেকে মানে ইন্ট থেকে স্টার্ট ও অটোমেটিক হয়ে যাবে। সেটার জন্য আমি যদি এখান থেকে সি দেই, সি ইন্টার দেওয়ার পর কিন্তু ও অটোমেটিক এইটা হয়ে গেছে। তার মানে আমরা লাইনের ভিতর কি দেখতেছি যে লাইনের ভিতর কি আছে, আমরা ফার্স্ট পয়েন্ট নিতে পারি আর সেকেন্ড পয়েন্ট নিতে পারি। তাইলে এটা আমরা আই স্কেল দিতে পারি। আই স্কেল মানে এটা আমরা কোনো মাপ না এইভাবে তৈরি করতে পারি। আর আমরা যদি মাপ দিয়ে নিতে চাই এল ইন্টার দেবো, এল ইন্টার দিয়ে ফার্স্ট পয়েন্ট দিয়ে আমরা এখানে ডাইমেনশন বসাই দেবো কত নিতে পারি। মনে করেন আমি 5 নিব, নেওয়ার পর এভাবে যদি আমি নেই তাইলে এখানে আমার দুইটা অপশন থাকে, একটা হলো কোলোস আর হলো আন্ডো। আমরা কোলোস মানে ফার্স্ট থেকে লাস্টে যোগ হবে, লাস্ট থেকে ফার্স্ট পয়েন্টে যোগ হবে, আর আন্ডো মানে পিছনে যাবে। লাইনের ভিতরে আর কিছু নাই, এতটুকু বুঝছেন আপনারা? লাইনের ভিতরে আমার আর কিছু নেই। ওকে, এখন একটা লাইন এখানে যে আমরা এইটা দেখি এটারে বলে গ্রিপ পয়েন্ট। আচ্ছা আমরা এই ড্রয়িংটা রিসেট দিব। রিসেট মানে একবারে শুরু থেকে কীভাবে থাকে ওইভাবে করব। আমি তো অনেক কাজ করছি, তাই শুরুতে যেভাবে থাকে ওইভাবে আপনারা কীভাবে রিসেট দেবেন। আমরা ফোন রিসেট দিই না অনেক সময়, ফোন রিসেট দিলে কি হয় একবারে নতুন যেরকম ছিল ওই রকম কিন্তু হয়ে যায়, ঠিক না? তাইলে আমরা কী করব, আমরা এটাকে রিসেট দেবো। রিসেট দেওয়ার জন্য এখানে আসবেন রিসেট দেবেন। রিসেট দেওয়ার জন্য আপনি কিবোর্ড থেকে দেবেন ওপি ইন্টার।
ওপি ইন্টার দেওয়ার পর এখানে আসবে অপশনস। অপশন এখানে অনেকগুলো ফাইল আছে, ফাইল, ডিসপ্লে, ওপেন অ্যান্ড সেভ, পুলট, পাবলিশ, এগুলো আমি পরে দেখাবো। এখন আমি প্রোফাইলে আসবো। প্রোফাইলে আই সেখানে লাস্ট আছে রিসেট, দেখছেন? এই রিসেট দিয়ে যদি ওকে দেন তাইলে অটোক্যাড নতুন ওপেন করলে যেরকম আসবে একেবারে ঠিক ওই রকম আসছে, এখন ওই রকম আসছে। আচ্ছা, এখানে আমরা দুইটা জিনিস দেখতেছি, একটা বক্সের মতো আর একটা দেখতেছি তিনটা লাইনের মতো। এটাকে বলে কি? এই দুইটার দুইটা নাম জানেন আপনারা? না ভাই জানি না। ওকে, আমি এখান থেকে একটা আরিস ইন্টার দিলাম, আরিস ইন্টার দিয়ে এখানে এটা নিলাম। ওকে, এটা নেওয়ার পর এরকম এটাকে আমি এখন আমি দেখতেছি কেউ শুধু ইন পয়েন্ট ধরে। এখন আমি চাইতেছি যে আমি মিড পয়েন্ট একটা লাইন নিব, কিন্তু মিড পয়েন্ট ধরে না, বাই ডিফল্ট ও ইন পয়েন্ট ধরে। এটা কিন্তু বিভিন্ন বাই জিজ্ঞেস করো অটোক্যাডে বাই ডিফল্ট কোন পয়েন্ট ধরে, ইন পয়েন্ট। কারণ আমি চাইতেছি এখানে মিডে একটা লাইন নিব, তাহলে মিড পয়েন্ট ধরতেছি না। সেটার জন্য আমরা এখান থেকে আসবো, আসাবো এখানে রাইট ক্লিক করার পর এখানে যদি আপনি সেটিংয়ে আসেন, এখানে একটা ড্রয়িং করতে হলে কতগুলো পয়েন্ট দরকার, অবজেক্ট সেনাপ মুড, এটা আমার কতগুলো দরকার, সবগুলো বাই ডিফল্ট ইন পয়েন্ট থাকে, এক্সটেনশন থাকে, সেন্টার থাকে আর ইন্টারসেকশন থাকে। এখন আমি চাই যে না, আমি এইটার আর এইটার মাঝখানে একটা লাইন নিব, মিড পয়েন্ট চাই, সেটার জন্য এখানে মিড পয়েন্ট। আর কোনটার কি, ইন পয়েন্টের চিহ্ন হয়েছে যাই রেক্ট্যাঙ্গেলের মতো, মিড পয়েন্টের চিহ্ন হলো ত্রিভুজের মতো। আচ্ছা, তা আমি চাইছি যেখানে মিড পয়েন্ট, এখানে ওকে দিব। ওকে দেওয়ার পর আমি এখন এখান থেকে যদি ধরি, এই যে মিড পয়েন্ট ধরছে, দেখছেন? এখানে ওই চিহ্নটাও দেখাচ্ছে আর এখানে লেখা উঠছে মিড পয়েন্ট। আমি এখান থেকে এটা নিলাম, অ্যাপ্রক্সিমেট, এখান থেকে এটা নিলাম, এখান থেকে এটা নিলাম, আর এখান থেকে এটা নিলাম। এই যে চারটে লাইনের মতো দেখতেছি আমরা, যে এটাকে বলে যাইয়া ক্রোশিয়ার। কি বলে ভাই? ক্রোশিয়ার। আর এইটাকে বলে পিক বক্স। বুঝছেন কোনটার নাম কি? এখন আমি চাইতেছি যে এই যে ক্রোশিয়ার আছে, এই ক্রোশিয়ারটা আমি বাড়াবো, আমার এইটা কম হয়ে গেছে। তাই সেটার জন্য আপনি কিবোর্ড থেকে ওপি ইন্টার দিবেন। ওপি ইন্টার দেওয়ার পর আপনি এখান থেকে প্রথমে আসবেন সিলেকশন থেকে, সিলেকশনে আসার পর আপনি পাইতেছেন না, পরে কোথায় আসবেন? ডিসপ্লেতে আসার পর এখানে দেখতেছেন ক্রোশিয়ার সাইজ, এটার বাই ডিফল্ট 5 থাকে। এটা নর্মালি আমরা 45-50 বা আপনার যেটা ভালো লাগে আপনি ওইটা রাখতে পারেন। তা আমি এখান থেকে 50 রাখলাম। 50 রাখার পর এটাকে ওকে দিলাম। ওকে দেওয়ার পর এইটা বাইরে গেছে, দেখছেন? হ্যালো, জি ভাই দেখছি। ওকে, এখন আমি চাইতেছি যে আমার ভিতরে, তাহলে ভিতরে যেটা আছে তাইলে এইটা কি, এই বক্সটা কি তাইলে? হ্যালো, জি ভাইয়া। বক্সটার নাম কি? ক্রোশিয়ার। বক্সটার নাম না, বক্সটার নাম ক্রোশিয়ার না। সাইফুল খন্দকার আছেন? জি ভাই আছে। আচ্ছা, এই বক্সটার নাম হচ্ছে পিক বক্স, আর এইটা হলো ক্রোশিয়ার। তাই আমরা ক্রোশিয়ার বাড়াইছি। এখন আমি চাই যে পিক বক্সে বাড়াবো, সেটার জন্য ওপি ইন্টার দেন। ওপি ইন্টার দেওয়ার পর আমরা এখান থেকে পিক বক্সের জন্য যাবো সিলেকশনে আসার পর এখানে পিক বক্স দেখছেন? এটাকে যদি আপনি বাড়াইতে পারেন, তো এটা নর্মালি আমরা একটু ছোটো রাখি বা বাড়াই দেন। যদি ফুল বাড়াই দেন তাইলে এখানে আবার অ্যাপ্লাই দেবেন, অ্যাপ্লাই দেওয়ার পর এটা কিন্তু আমার বড় হয়ে গেছে। আর এটাকে ছোটো করলে আবার ওখানে যাই, এখানে ছোটো, তো এটা নর্মালি আমরা এরকম রাখি। ওকে, অ্যাপ্লাই দিয়ে ওকে দেবেন। আচ্ছা, আর একটা লাইনে, এই যে এখানে আমরা তিনটা, আমি যদি লাইন নিই, এটা তো আমরা পলি লাইন নিচ্ছি, এইগুলো আমরা যদি লাইন নিই, এই যে লাইন, একটা লাইনে 3টা পয়েন্ট থাকে, এটাকে বলে গ্রিপ বক্স। একটা লাইনে কয়টা গ্রিপ থাকে? 3টা। কয়টা? 3টা। 1 2 3টে, একটা লাইনে 3টা গ্রিপ থাকে। এখন আমি যদি চাই যে না আমার এই গ্রিপ বক্সগুলো বড় করব, সেটার জন্য আমি কি করব? আমি এখান থেকে ওপি ইন্টার দিব। ওপি ইন্টার দেওয়ার পর আমি এখান থেকে কই যাব? এখান থেকে যাব সিলেকশন থেকে এখানে আছে যে গ্রিপ সাইজ, দেখছেন? এগুলোকে বলে গ্রিপ। আমি যদি এটাকে দিই তাহলে এটা কিন্তু বড় হবে। আমি এখান থেকে অ্যাপ্লাই দিই। এখন আমি দেখতেছি বড় হয় নাই, কারণ আমার সিলেক্ট করতে হবে। আমি যদি এখানে লাইন সিলেক্ট করে, আগের সাইডে বড় হয়েছে না? আগের সাইড কিন্তু বড় হয়েছে। এখন আমি চাই এখানে কয়েকটা কালার শো করে, দেখছেন? এখানে এটা কি থাকে? রেড থাকে। আমি ক্লিক করার পর এটা কি হয়ে গেছে? গ্রিন।
আর এটাকে অন্য জায়গায় নিয়ে যখন করবেন তখন এটা কিন্তু অন্য কালার হয়, দেখতেছেন আপনারা। তো এই কালারও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি, পাইলে কিন্তু আমরা তো অন্য জায়গায় নিয়ে যাই, এটা যদি অন্য জায়গায় নিয়ে যাই দেখেন, এটার যদি ধরি যদি আমি এখান থেকে অন্য জায়গায় নিই তাহলে 3টে কালার হয়, দেখছেন। এই যে প্রথম রেডের পর যদি ক্লিক করি হয় কি সায়ান কালার, পরে যদি সিলেক্ট করি পরে কি হয় ব্লু, খেয়াল করতেছেন। জি ভাই এই প্রথম রেডের উপর যদি আমি ক্লিক করি সায়ানের পর ক্লিক করলে কি হয় ব্লু, ঠিক আছে। তো এগুলো চাইলে আমরা চেঞ্জ করতে পারি, সেটার জন্য আবার কি করতে হবে, ওপি ইন্টার দেবেন। ওপি ইন্টার দেওয়ার পর এখানে আসার পর এই যে গিভ কালার্স, এখান থেকে রেড সায়ান গ্রিন, এখান থেকে মনে করেন আমরা দিলাম হলুদ মানে ইয়েলো সরি, এখান থেকে আমরা দিলাম ম্যাজেন্ডা, তারপর এখান থেকে মনে করেন আপনি এখানে আপনি যে কোনো কালার দিতে পারবেন। তা আপনি মনে করেন এখান থেকে আমরা আনকমন একটা কালার দিই, এখানে লাস্টে রেড দিয়ে। তো ওকে, এখন দেখি আমাদের বিহেভিয়ারটা চেঞ্জ হয় কিনা। ওকে ওকে, এটাকে আমি সিলেক্ট করব, প্রথম হলুদ, তারপর কি ম্যাজেন্ডা, তারপর রেড, বুঝছেন। এভাবে কিন্তু আপনারা এই কালারও। আচ্ছা আমি কি আরও সামনে যাব না, এগুলো প্র্যাকটিস করবো না, এগুলো কিন্তু আমার কইরে দেখাইতে হবে ভাই। জি ভাইয়া, এগুলো আমি প্রথম থেকে সব কিছু শিখতে চাই। আমি কি আরও সামনে যাব না, একটু পর্যন্ত থাকবে, আপনারা প্র্যাকটিস করবেন। ভাই আমি তো বেসিকটা জানি তো, আমার মধ্যে মনে হয় যে সামনে যাওয়া উচিত। এখন ওই ভাই কি বলে ভাই দেখেন। না না, দুজনের একমত হইতে হবে। ভাই আপনি ভাই আসলে এগুলো সম্বন্ধে আমি কিছু জানি না। হ্যাঁ, আমি ইউটিউব থেকে যতটুকু কাজ করছি বেসিক সম্বন্ধে বেসিক যতটুকু জানি ওই সম্বন্ধে কাজ করছি, কিন্তু আমি যে ডিটেলস এগুলো আমি কিছু জানি না। আচ্ছা তাইলে আমি এই পর্যন্তই রাখছি, আপনার ক্ষেত্রে আপনি কইরা পরে আবার দেখাবেন, ঠিক আছে। যে আমি চাচ্ছিলাম যে আপনি যেভাবে শুরু করেন, হ্যাঁ একদম প্রথম থেকে যেহেতু যে তা আমি তো A to Z শুরু করছি না প্রথম থেকেই। জি 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 হ্যাঁ, এটাই। এখন কি হবে, আপনার শিখতে হবে না, আমি তো পারি কিন্তু আপনার পারতে হবে না। জি, অবশ্যই। ওকে, তাইলে আমরা আগামী ক্লাসে আমরা সামনে যাব, কিন্তু আমি চাই আপনারা সুন্দরভাবে একটু ভালো মাইন্ড সেট করেন, আপনারা যা শিখতে চান তার চাইতেও বেশি আমি শিখিয়ে দেবো ইনশাল্লাহ, ঠিক আছে। এখন আপনাদের মাইন্ড সেটটা থাকতে হইবে। আপনি 2 দিন পর যদি হারাই যান ভাই, তাইলে আমি কি করবো কোন। ভাই আমি একটা কথা বলি, আজকে এখন আমার ট্রেন থাকবে, তো সিরিয়াল নাম্বার বুঝছি বুঝছি। আচ্ছা তাইলে আপনাদের আজকে আজকে আমি ক্লাস করছি। আজকে কি বের গেল, আপনাদের ক্লাস কি বের ছিল, শনি সোম বুধ না, তাইলে আবার ওয়েডনেসডে বুধবারকে আপনাদের তাইলে মঙ্গলবার ক্লাস হবে, বুঝছেন। ভাই আমার তো হচ্ছে শনিবারে বার্ষিক ক্লাস থাকে, তো বলছিলাম ও তাইলে বৃহস্পতিবারে রবি না মঙ্গল হলে হয়। বৃহস্পতি, তাইলে আজকে কি বার সোম। আচ্ছা আমরা আপনি বুধবার পারবেন না। ভাই আমি জি যে কোনো বুধবার দিন পারা পাবো, যাবে। সমস্যা তাইলে বুধবার পরশু দিন ক্লাস হবে, তাই বেসিকটা যে ভাই জানেন আপনারা কিন্তু প্র্যাকটিস করে আমার দেখাইতে হবে, বুঝছেন।